লেখো ভয়েস চেঞ্জ, লেখো ভয়েস। কতটুকু পড়ছিলাম ভয়েস মনে আছে? হ্যাঁ, কিছু মনে নেই? নাম্বার 1 দিয়ে লেখো হি লুকস অ্যাট মি। নাম্বার 2 দিয়ে লেখো শি look after me, she look after the child. নাম্বার 3 দিয়ে লেখো দেখাশোনা করে আর কি, হ্যাঁ লুকস আফটার। এবং নেক্সট লেখো she married Ram। 4 দিয়ে লেখো you know him। করো তো 4টা। করো। এগুলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভয়েস চেঞ্জ কীভাবে করি আমরা জানা আছে। ট্রাই করো, করো, কর তাড়াতাড়ি কর। অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করব, ঠিক আছে? করো তো দেখি। এগুলি সব ফ্রেজাল ভার্ব। লুকস অ্যাট তাকানো কারোর দিকে, লুক আফটার দেখাশোনা করা। আরেকটা লিখে নাও she looks for her keys। লুকস ফর মানে হচ্ছে খোঁজাখুঁজি করা, অনুসন্ধান করা, সিক, ঠিক আছে? ফাইন্ড আউট করা। ওকে, করো তাড়াতাড়ি 5টা। কার কমপ্লিট হয়ে গেছে বলো? ইংলিশ পড়তে গেলে দুটো জিনিস খুবই দরকার, একটা টেন্স আর একটা হচ্ছে ভয়েস চেঞ্জ। এই দুটো জিনিস যদি ক্লিয়ার না থাকে কিছুই হবে না, কিচ্ছু হবে না। মানে ইংলিশ মিডিয়ামে পড়ো, বাংলা মিডিয়ামে পড়ো, হিন্দি মিডিয়ামে পড়ো, যে মিডিয়ামে পড়ো না কেন, বাট মনে করে ইংলিশ কোনো সাবজেক্টই নেই, বাট আমাদের জানতে হয়। জানার জন্য আমাদের অ্যাটলিস্ট টেন্স আর ভয়েস চেঞ্জ অবশ্যই তোমাকে লাগবে। এই দুটো হচ্ছে কম্পোনেন্ট ইংলিশে খুবই ইম্পর্ট্যান্ট। আর লাস্ট ডেতে আমরা জানি কী করছিলাম, আর এটা কনজাংশন। কনজাংশন হচ্ছে যখন সেন্টেন্সকে আমরা বড় বানাই তখন আমরা কনজাংশন ইউজ করি, কানেক্টর ইউজ করি। কিন্তু এটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? অবশ্যই জানতে হবে। ওকে, হি লুকস অ্যাট মি, বলো কি লিখেছ? হ্যাঁ বলো। দেখো এটা আনসারটা যদি করি, এখানে মিটের সামনের দিকে চলে আসলে কী হবে? আয় হয়ে যাবে। কী হয়ে যাবে? আয়। আয়ের সাথে প্রেজেন্ট ইনডিফিনিটে কী বসে? এম। অলরেডি আমি এগুলো বুঝিয়েছি, ঠিক আছে? আজকে আমরা নতুন একটা শুরু করব। দেখো আই এম, এটা থার্ড ফর্ম কী হবে? আই এম লুকড অ্যাট বাই হিম। কারা কারা লিখেছে এরকম? I am looked at by him, that would be the correct answer. Okay. Second question, she looks after the child. Answer should be like this: the child is হবে না, কি হবে? Is looked after by her. নাম্বার 3, she marries Ram, কি হবে? রাম ইজ ম্যারিড। আচ্ছা মনে রাখবে ম্যারিডের পরে টু বসে, বাই না, ঠিক আছে? রাম ইজ ম্যারিড টু হার। ইউ নো হিম, এখানে হিমটা সামনে দিয়ে গেলে কি হবে? হি হয়ে যাবে। হি ইজ। আর নো এর থার্ড ফর্ম কি হবে? নোন। মনে রাখবে নো এর পরে টু বসে, হি ইজ নোন টু ইউ। শি লুকস ফর হার কিজ। দেখো এখানে অবজেক্টের সামনের দিকে চলে আসবে, তাহলে হার কিজ। এখানে সিঙ্গুলার না প্লুরাল? এটা প্লুরাল, তার জন্য কি আসবে? আর। হার কিজ আর লুকড ফর বাই হার, ঠিক আছে?
তুমি লাস্টে বাই হার লিখলেও পারো, না লিখলে পারো, ঠিক আছে? ওকে, বোঝা গেছে এতটুকু? বোঝা গেছে কি না? এখন আজকে যেটা আমরা করব, প্রেজেন্ট ইনডিফিনিটের নেগেটিভ করব। যেমন আমি যদি বলি লেখো একটা সেন্টেন্স, লেখো আই, আমরা এতদিন করেছিলাম কি আই মনে করো আমি একটা সেন্টেন্স লিখছি, আই কুক রাইস। তো এটাকে আমরা ভয়েস চেঞ্জ কীভাবে করেছি, রাইসটা সামনের দিকে চলে যাবে আর আইটা পিছের দিকে চলে যাবে, তাই কি না? হ্যাঁ, রাইসটা তো এখানে কি অবজেক্ট, এটা কি একটা অবজেক্ট। অবজেক্ট কীভাবে খুঁজে বের করি, আই কুক হোয়াট, হোয়াট দিয়ে বা হোম দিয়ে কোশ্চেন করলে আমরা কী পাবো সেন্টেন্সে, অবজেক্ট খুঁজে পাবো, কী পাবো, object. In order to find out the object in a sentence, you need to ask, okay, using the question word, WH question word, whom and what, and using this word we can easily find out what object in a sentence. You can easily find out I cook what, we got the answer rice, so rice should be the object of this sentence. Okay, now a sentence I কি হবে, সেন্টেন্সে সাবজেক্ট, সাবজেক্ট এটা যে সাবজেক্ট বুঝবো কী হবে, প্রশ্ন করো, হু দিয়ে প্রশ্ন করো বা হোয়াট দিয়ে প্রশ্ন করো, সেন্টেন্সে কী পেয়ে যাবে, সাবজেক্ট পেয়ে যাবে। হু কুক রাইস, আই, ঠিক আছে? এবার রাইসটা সামনের দিকে নিয়ে আসো, তো রাইসটা সামনের দিকে আসবে। রাইস কি সিঙ্গুলার নাউন না, আরে কাউন্টেবল না আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল, যেহেতু আনকাউন্টেবল নাউন উই হ্যাভ টু ইউজ সিঙ্গুলার ভার্ব ইজ। রাইস ইজ কী হবে, এটা থার্ড ফর্ম করতে হবে, রাইস ইজ কুকড বাই, আইটাই দিয়ে গেলে কী হয়ে যাবে, মি, রাইস ইজ কুকড বাই মি, এটা আমি বুঝিয়েছিলাম। এখন আমি নেগেটিভ দিচ্ছি, আমি যদি নেগেটিভ দিই, যেমন লেখো একটা কোশ্চেন, আই ডু নট কুক রাইস, এতক্ষণ ছিল পজিটিভ, এটা নেগেটিভ দিলাম, ট্রাই করো তো, কনসেপ্টটা সেমই থাকবে, কনসেপ্ট সেমই থাকবে, নট বসে যাবে, আই ডু নট কুক রাইস, করো তো এটাকে ভয়েস চেঞ্জ করো, I do not cook rice. Rice is not cooked by me. Very good. Rice is not cooked by me. Shabash. Well done. ঠিক আছে, ভেরি গুড। তাহলে আনসারটা কী হবে, দেখো রাইসটা সামনের দিকে চলে যাবে, রাইস, রাইস তো আনকাউন্টেবল নাও, ইট কান্ট বি কাউন্টেড, যেহেতু কাউন্ট করা যায় না উই শুড ইউজ সিঙ্গুলার ভার্ব, তো রাইস ইজ, আর যেহেতু নেগেটিভ আছে নট লাগাবো, রাইস ইজ নট, এটা থার্ড ফর্ম কী হবে রে ভাই, রাইস ইজ নট কুকড বাই মি। ওকে, লিখেছো সবাই, ভেরি গুড। ই লেখো, আর আইস রিক না, রাইস লেখো। নাম্বার 2 লেখো, I do not beat you. I do not beat you. Do it. I do not beat you. Beat এর থার্ড ফর্ম, হ্যাঁ ভেরি গুড। তো বিটের থার্ড ফর্ম হচ্ছে বিটেন, হ্যাঁ, ইউ আর নট, ইউ ওয়ার হবে না, কারণ এটা তো প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, আই ডু তো প্রেজেন্ট ইনডিফিনিটকে বলে, তো প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে ইউ আর হবে, আর পাস্টে যদি হতো আই ডিড নট হতো, বুঝতে পারছিস তো? তাহলে আনসার কী হবে, ইউ আর নট, ভেরি গুড। তাহলে আনসার হবে এটা সামনের দিকে চলে আসলে ইউটা ইউ থাকবে, আর যেহেতু এটা ডু আছে, প্রেজেন্ট ইনডিফিনিট আছে, আর লাগাবো, ইউ আর নট, এটা থার্ড ফর্ম কী হবে, ইউ আর নট বিটেন বাই, এটা আই আছে, হ্যাঁ, সকাল সকাল মাত্র 8:10 বাজে, তোমরা এরকম করছো, হ্যাঁ? আমি এখানে ক্যামেরা লাগালাম, এগুলি বুঝাচ্ছি, তুমি দেখে প্যান্ট ফ্যাট খেলছো, হ্যাঁ? আরে ইউ আর নট বিটেন বাই মি লেখো, আরেকটা লেখো, নেক্সট লেখো, হি ডাজ নট, লেখো হি ডাজ নট টিচ মি,
হি ডাজ নট টিচ মি। I am not teacher my আই এম নট টিচার না, টট হবে, টিচার থার্ড ফর্ম টট। dot. হ্যাঁ, টিচ টট টট, নট লাগাতে হবে না এম এর পরে। I am not taught by him. হ্যাঁ, দেখো এখানে মিটের সামনের দিকে চলে আসলে কি হয়ে যাবে? আই হয়ে যাবে। তাহলে লেখো আই, মিটের সামনের দিকে আসলে কি হবে? আই হয়ে যাবে। তাহলে আয়ের সাথে প্রেজেন্ট ইনডিফিনিটে এম বসে, কি বসে? এম। আর যেহেতু নেগেটিভ আছে নট লাগাতে হবে, আই এম নট। আর টিচের থার্ড ফর্ম বানাতে হবে, টিচ টট টট, TAUGST টট। আই এম নট টট বাই, আচ্ছা হিটাই দিয়ে গেলে কি হবে? হিম হয়ে যাবে। আই এম নট টট বাই হিম, দ্যাট উড বি দ্য কারেক্ট আনসার। লাস্ট, ঠিক আছে, আরেকটা করে নাও, লাস্ট আরেকটা লেখো। 4 নম্বর দিয়ে লেখো শি ডাজ নট, লেখো শি ডাজ নট হেল্প মি। দাঁড়াও দাঁড়াও, লেট মি ফিনিশ। শি ডাজ নট হেল্প মি ইন মাই অফিস, ইন দ্য অফিস। শি ডাজ নট হেল্প মি ইন দ্য অফিস। I'm not helped by him. হ্যাঁ, পর এখানে অবজেক্ট কোনটা? মি। তো মি সামনের দিকে চলে আসলে কি হবে? আই। আয়ের সাথে প্রেজেন্ট ইনডিফিনিটে কি বসে? এম। আই এম নট হেল্পড, আই এম নট হেল্পড বাই হার ইন দ্য অফিস লিখে নাও, বা আই এম নট হেল্পড ইন দ্য অফিস বাই হার, এভাবে লিখতে পারো, ঠিক আছে? দুভাবেই কারেক্ট হবে। I'm not helped by her in the office. হ্যাঁ, বা আই এম নট হেল্প ইন দ্য অফিস বাই হার, এভাবে লিখতে পারো। কোনো পরীক্ষার মধ্যে কোশ্চেনের যে MCQ দেয়, মানে 4টা অপশান দিয়ে দেয়, অনেক সময় এরকম লেখা থাকে আই এম নট হেল্প বাই হার ইন দ্য অফিস, অনেক সময় এরকমও দেয় আই এম নট হেল্প ইন দ্য অফিস বাই হার, দুটোই কারেক্ট, ঠিক আছে? আমার যেরকমই সিচুয়েশন পাও এই সিচুয়েশন আনসার দিবা, ঠিক আছে? হ্যাঁ, In the office, না না, এরকম হয় না এর জন্য। ইন দ্য অফিস আই এম নট হেল্প বাই হার এরকম হয় না। এরকম হয় কোন সময়? যখন তুমি নিজে কিছু লিখছো তখন যদি তুমি লিখতে পারো এরকম, বাট কোশ্চেন যদি এরকম দেওয়া থাকে তাহলে তুমি এরকমই লিখতে হবে। বাট এটা হচ্ছে তুমি যখন কোনো আনসার লিখবে তোমার মতো করে, এটা হচ্ছে আলাদা, বইটাও লিখছো, কিছু একটা লিখছো। বোঝা গেছে কি না? তার নেগেটিভ। হ্যাঁ, আরেকটা প্যাটার্ন হতে পারে, এটা গেল অ্যাফার্মেটিভের, এটা গেল প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আমরা কীভাবে ভয়েস চেঞ্জ করি। আর এটা গেল নেগেটিভ, কিসের? নেগেটিভের কীভাবে ভয়েস চেঞ্জ করি। অ্যাফার্মেটিভ মানে পজিটিভ, ঠিক আছে, পজিটিভ সেন্টেন্স। আরেকটা হতে পারে কি ইন্টারোগেটিভ, কী হতে পারে? ইন্টারোগেটিভ। যেমন আমি উপরে লিখছি একটা কোশ্চেন, দেখো লেখো ডু ইউ, লেখো ডু ইউ টিচ মি, কোশ্চেন মার্ক, লেখো ডু ইউ টিচ মি। Am I taught by you? ট্রাই করো। Am I taught by you? ভেরি গুড। দেখো ডু ইউ টিচ মি, এটার মধ্যে এই ডুটা একটা কোশ্চেন ওয়ার্ড, আর ইয়েস অর নো। আর টিচটা হচ্ছে এখানে মেইন ভার্ব, আর ডুটা হচ্ছে এখানে অক্সিলিয়ারি ভার্ব, বা এটাকে আমরা হেল্পিং ভার্বও বলতে পারি। ইউটা হচ্ছে এখানে সাবজেক্ট, আর মিটা হচ্ছে এখানে কি? অবজেক্ট। হ্যাঁ, এখন তুমি দেখো এটা যেহেতু ডু দিয়ে শুরু হয়েছে ইন্টারোগেটিভ সাইন দিয়ে, তো আনসারটাও ইন্টারোগেটিভই হবে। তো আমি মিটা যদি এদিকে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে? আই। আরে হবে কি না? কিন্তু এখানে ডু আছে না? আরে আছে কি নেই? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে আয়ের পর আমরা এম লিখি, কিন্তু এটা ইন্টারোগেটিভ যেহেতু কি লিখবো? এম আগে লিখবো। বুঝছিস না? বুঝছিস না? ভেঙ্গা করো না, বুঝলে? মি যদি সামনে আসে তাহলে আয় হয়ে যাবে, আয়ের পরে এম বসে, কিন্তু যেহেতু এটা ইন্টারোগেটিভ আছে তো এমটা আগে চলে আসবে। এম আই টট, হ্যাঁ, এম আই টিচার থার্ড ফর্ম কী হবে? টট। এম আই টট বাই, আচ্ছা ইউটা তো সাবজেক্ট, এদিকে গেলে ইউটা ইউ থাকে, এম আই টট বাই ইউ, ঠিক আছে? গট ইট? বুঝতে পেরেছো ভাই? আরেকটা কোশ্চেন দিই, লেখো লেখো ডাজ শি কুক রাইস, লেখো ডাজ শি কুক রাইস। ডাজ শি কুক রাইস? কর। Is rice cooked by her?
হ্যাঁ ডাজ শি কুক রাইস রত্ন করতেছো নি বুঝতেছো নি হ্যাঁ বল Is rice cooked by her? হ্যাঁ দেখো এটার মধ্যে কি হবে ডাজ দিয়ে শুরু হয়েছে মানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে বা এটাকে আমরা হেল্পিং ভার্ব বলতে পারি আর এটা হচ্ছে কুক হচ্ছে এখানে মেইন ভার্ব শি হচ্ছে সেন্টেন্সের কি হবে সাবজেক্ট রাইস হচ্ছে এখানে সেন্টেন্সের অবজেক্ট এবার এটা সামনের দিকে আসবে তো রাইসই থাকবে বাট এটা যেহেতু কোশ্চেন ওয়ার্ড তো ইজটা আমরা সামনে বসাবো ইজ রাইস কুকড হবে বাই হার ইজ রাইস কুকড বাই হার ঠিক আছে গট ইট বুঝতে পারছো না একটা কোশ্চেন লেখো লেখো ডু ইউ স্ল্যাপ হার লেখো ডু ইউ স্ল্যাপ হার Is she slapped by you? ডু ইউ স্ল্যাপ হার Is she slapped by you? Sir, হুম is she slapped by you? হ্যাঁ এটা আনসারটা দেখো তুমি হারটা যদি সামনের দিকে নিয়ে আসো তাহলে শি হয়ে যাবে কিন্তু এটা যেহেতু ডু আছে তো আমার শি ইজ তো আমরা ইজটা আগে লাগাবো ইজ শি এটা থার্ড ফর্ম হবে স্ল্যাপড ইজ শি স্ল্যাপড বাই ইউ বোঝা গেছে ম্যাডাম আরে বুঝছো নি সবাই হ্যাঁ সাইও কিন্তু আমি কিন্তু একটা টেস্ট নেব কিন্তু সামনে কিন্তু একটা টেস্ট আসবে ঠিক আছে সব মিলাইয়া মনে রাখো পজিটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ সব আরেকটা কোশ্চেন লিখছি লেখো শেষ ডর লেগে গেছে গা কিচ্ছু তো না কিচ্ছু ভাইঙ্গা সিঙ্গেল আয়ো না আমি তো গরিব মানুষ বুঝো না গরিব মানুষ ব্যাঙ্গা ট্যাঙ্গা এলে তো বানানো লাগবো নেক্সট লেখো সেম টু সেম ভাবে এটাও করো তো হোয়েন ডু ইউ প্লে ক্রিকেট কনসেপ্ট সেম থাকবো হোয়েনটা আগে বসাই দিবা জাস্ট ট্রাই করো হোয়েন ডু ইউ প্লে ক্রিকেট হোয়েনটা ডাব্লিউএস যখন দেখবে না হোয়েনের জায়গায় হোয়েন লাগবে আর বাদ বাকি এটা বাদ দিলে তো আগের টে হয়ে গেল গা তো হোয়েনটা হোয়েনের জায়গায় রেখে দেবো হ্যাঁ লেখো এত চিন্তা করার কিছু না ডিপ্রেশনে চলে যাবে লেখো হোয়েন ইজ When is cricket played by you? when is cricket And when is cricket played by you? লেখো when is cricket played by you when is cricket played by you বুঝতে পারছি রে নেক্সট লেখো নাম্বার 2 what does the teacher teach you what does the teacher teach you Sir, what is the teacher taught you? হ্যাঁ Yeah. what does the teacher teach you What are you taught by the teacher? অনুভব লাগতেছো নি আমার চোখ কিন্তু তোমার দিকেই যায় ঘুরে ফিরে বুঝো না ইউ আর দ্য সেন্টার অফ মাই বুঝো তো সো রাইট ডাউন তুমি ডাইন দিক থেকে বাম দিকে যাচ্ছ না মুশকিল হয়ে যাবো গা। What are you taught by the teacher? লিখেছ হোয়াট ডাজ দ্য টিচার টিচ ইউ কোশ্চেনটা লিখেছ তাহলে আনসার বল কি হবে বল
হোয়াটের জায়গাতে কি বসবে, হোয়াট বসে যাবে। এবার বাদ বাকি এটা তো আগের মতো হয়ে গেল। তো লাস্টে এখানে ইউ আছে না, তুমি যদি ইউটা এখানে ইউ লেখো, আর যেহেতু ডাস সামনে আছে তো এর জন্য আরটা সামনে হবে, আর ইউ। প্রেজেন্ট ইনডিফিনিটের ডাস আছে মানে কি আর ইউ হবে। তো হোয়াট আর ইউ, প্রেজেন্ট ইনডিফিনিট আমরা ডাস ইউজ করি, তাহলে হোয়াট আর ইউ। টিচার থার্ড ফর্ম কী হবে, তাহলে টট, হোয়াট আর ইউ টট বাই দ্য টিচার, হোয়াট আর ইউ টট বাই দ্য টিচার। বোঝা গেছে কি ম্যাম? আরেকটা কোশ্চেন লাইক হোয়াট ব্রিংস দ্য কোয়ারেল অ্যাবাউট, What brings the quarrel about. Number 3, what brings the quarrel, jhagra, about, what brings the quarrel about, like what brings the quarrel about. না না, হোয়াট ব্রিংস দ্য কোয়ারেল অ্যাবাউট করো। হোয়াট ব্রিংস দ্য কোয়ারেল অ্যাবাউট, What is the quarrel brought about? বাই। দেখো এটার মধ্যে হোয়াট, যে এখানের মধ্যে হোয়াট আছে না, অবজেক্টেরই কাজ করে। কিসের কাজ করে? অবজেক্টেরই কাজ করে। আমরা যখন বলি হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি বলো? আই ওয়ান্ট দিস মেশিন। তো আই ওয়ান্ট হোয়াটের আনসার দিচ্ছে আই ওয়ান্ট হোয়াট, দিস মেশিন। তো হোয়াটের আনসার তো দিচ্ছে, কারণ হোয়াটটা সেন্টেন্সের মধ্যে অবজেক্টেরই কাজ করে। কিসের কাজ করে? তো আলাদা করে অবজেক্ট বসালেও হয়, না বসালেও কিছু হবে না। এখানে দেখো, এই দেখো হোয়াটের জায়গায় হোয়াট বসে যাবে। এটা ডিটারমিনারের পরে কি বসে? নাউন বসে। তাহলে কি হবে? হোয়াট ইজ দ্য কোয়ারেল, হোয়াট ইজ দ্য কোয়ারেল ব্রট অ্যাবাউট বাই, হোয়াট ইজ দ্য কোয়ারেল ব্রট অ্যাবাউট বাই। কারণ বাইয়ের, এখানে বাইয়ের পরে তুমি লিখতে পারো হোয়াট ইজ দ্য কোয়ারেল ব্রট অ্যাবাউট বাই, কিন্তু এখানে তো কোনো সাবজেক্ট নেই। আছে? একটু বসো সাইলেন্টলি। এখানে কি কোনো সাবজেক্ট আছে? নেই। তো তার জন্য এখানে হোয়াট ব্রিংস দ্য কোয়ারেল, এখানে ভার্ব আছে আর এখানে কি আছে? অবজেক্ট আছে। তো ভার্ব আছে, অবজেক্ট আছে, তো অবজেক্টটা তো আমি সামনের দিকে লিখে গেলাম হোয়াট ইজ দ্য কোয়ারেল, যেহেতু ইন্টারোগেটিভ। এখন ব্রিংসের কী হবে? ব্রট হয়ে যাবে। এবার বাইয়ের পরে সাবজেক্ট তো নেই, তো তার জন্য বাইটা বাইয়ের জায়গাতে রাখলাম। সাবজেক্ট নেই, তো সাবজেক্ট তো নেই, তো কিছু নেই, তো বাই বাই হবে। প্রেপোজিশন লিখে নাও, ঠিক আছে? লিখে নিয়েছো? দেখো এতক্ষণ 4-5টা লাইট জ্বলছে, এখন একটা লাইটই দেখা যাচ্ছে, ঠিক আছে? ভগবানের মতো আমি একটা। হ্যাঁ, লেখো, এখনই চলে আসবে। তোমার তো নিশানাই থাকে যে কোন সময় কারেন্ট যাবো আর কোন সময় বাইরে যাবো। লেখো, On this particular thing. লেখো হোয়াই ডু ইউ লুক অ্যাট মি, হোয়াই ডু ইউ লুক অ্যাট মি, লেখো। Why do you look at me? Why do you look at me? Why did I was look for you? Why did I was look for you? Why am হইতো না, মি আছে না লাস্টে? Why am I look by you? লেখ না, লিখে লাগে একটা মিনিট। Why বলি ভালো লাগছে বলি রিচার্জেবল লাইট। বলি তোমার দাদু পড়ানোর পরে আমি কিনছি। দাদু নেই,
দাদু হয় না তোমার? হ্যাঁ, দাদু কইছে আমারে কিনতে, আমি লেখে নিচ্ছি। ও স্যার বলি ভাই কি স্যার বলে রে বল। আচ্ছা, রত্নদীপ কইব, রত্নদীপ। why am I looked at by you ঠিক আছে? হ্যাঁ, স্যার এট তো এটা লুক এট। হ্যাঁ, আর ভাই তোমার সব ইনফরমেশন আছে। সব ইনফরমেশন আছে। একটা কথা বলি আজকে, হ্যাঁ একটা কথা বলি, ডোন্ট মাইন্ড। এই শোনো, একটা কথা বলি, ভালো কথাই, ভালো কথাই। শোনো, এটা কথা কই, এটা তুমি যদি মনে করো বুঝ জ্বালাইছো, তাহলে উপরে দিকে দেবে। যারা বেশি জানে সে অ্যাকচুয়ালি কিচ্ছু জানে না। ভালো করে শুনলেন কথাটা। যারা সব কিছু জানে সে অ্যাকচুয়ালি কিচ্ছু জানে না। বাট যে একটা জিনিস খুব ভালো জানে সে সব জানে। আবার রিপিট করি, মনে করো কেউ ম্যাথামেটিক্স এত ভালো জানে, পিএইচডি হোল্ডার, খুব ভালো ম্যাথ করতে পারে, এ সব জানে। যে একটাতে বিশারদ, কি একটাতে, তে সব জানবো। আর যে সব জানে অ্যাকচুয়ালি গিয়ে দেখো কোনোটা একটু কইতা সারফেস লেভেলে জানে, এক্স্যাক্টলি ঠিকভাবে পুরোটা জানে না। জানে সারফেস লেভেল পর্যন্ত যাবে, সারফেসে সবই জানে, কিন্তু যখন গভীর দিকে যাওয়া আরম্ভ করবো হ্যাঁ সাইড হয়ে যাবো, চুপচাপ হয়ে যাবো, সাইলেন্ট হয়ে যাবো। তখন গিয়ে তুমি রিয়েলাইজ করতে পারবা তারা তো সব এক্সপার্ট বলে দিছে। বুঝছো নাকি তা কথা আছে? বুঝছো নি? একটাতে এক্সপার্ট হোক, বাকিগুলো ছেড়ে দেবে। এই অ্যামাজন না, এটা তুমিও ই কমার্স কোম্পানি বানাইতে পারো, পয়সা তো লাগবে। তো পয়সার সোর্স খুঁজো, একদিন তুমি বানাইতে পারবো। তোমরা তিনজন মিলে ডিস্টার্বেন আরম্ভ করতে হবে, দেখতেছে মাটিতে পাটা রাখতে পারো না কিছুক্ষণ। লেখো ওয়াই, লেখো ওয়াই, এখানে দেখো এম আই লুকড এট বাই, এই যে লুক এট হচ্ছে, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? ফ্রেজাল ভার্ব মানে কি, ভার্বের সাথে প্রেপোজিশন বসে, প্রেপোজিশন, ঠিক আছে? যেমন লুক এট, লুক ফর, ঠিক আছে, এরকম আর কি। আরও আছে যেমন ফাইন্ড আউট, ফিগার ইট আউট, ফিগার আউট, ঠিক আছে? এরপরে আরও আছে, প্রচুর ওয়ার্ড আছে যেগুলির সাথে ভার্বের লগে প্রেপোজিশন বসে। ইয়েস অর নো? আমরা করেছিলাম না কয়দিন আগে ডু আপ করেছিলাম না? হ্যাঁ, এরকম করেছিলাম। ওকে, লিখে নাও, বুঝতে পেরেছ? আরেকটা কোশ্চেন লেখো, হু ল্যান্ডস ইউ মানি? হু ল্যান্ডস ইউ মানি? হু ল্যান্ডস ইউ মানি? হ্যাঁ লেখো, হু ল্যান্ডস ইউ মানি। এটা যে করতে পারবো তারে 500 টাকা পুরস্কার দেব। এটা যে করতে পারবো তাকে 500 টাকা না 1000 টাকা পুরস্কার দেব, শিওর? হ্যাঁ, আমার পকেটে আছে, যে আমি রেখে দিচ্ছি। দেখাবো কি, এই যে আমি যা 500 টাকা তো বেশি দেবো, যা এখানে যে পাবে আমি রেখে দিয়েছি, নিয়ে নিও। এই মাসে তোমার, এই মাসে বেতন লাগবে না, নিয়ে নিও, শিওর শিওর, গ্যারান্টিড। হু ল্যান্ডস ইউ মানি? who is হ্যাঁ, money and who does money lends you হ্যাঁ, হু ডাজ মানি ল্যান্ডস ইউ? ও মাই গড, আচ্ছা ঢুকাই লাই, বুঝি কেউ পারতা না থাক। by whom টাইম ওভার, টাইমের মধ্যে করবে না তুমি, তোমারটা হয়নি তো। Sir, whose money is lent by you? By শেষ whom money is lent by you? হয়েছে না ভাই? হ্যাঁ বল। Money is lent না হয়নি, Whom does the money lends you? না। হোম ডাজ দ্য মানি ল্যান্ড, হোম দিয়ে তো শুরুটা ঠিক করছিলা, তুমিও শুরুটা ঠিক করেছো বাই হোম দিয়ে। আর কেউ দেখো এখানে লেখা আছে, এটা পারতা না কেউ, দেখো হু দিয়ে শুরু হয়েছে, কি দিয়ে? হু,
আচ্ছা হু দিয়ে যদি শুরু হয়, এদিকে দেখো, এখানে ভালো করে অবজার্ভ করো, আমি যদি মানিটা সামনের দিকে নিয়ে আসি কী হবে? ইজ, এই জায়গাটায় করো না, এই জায়গাটা করো, ইজ মানি কি হবে? কি ইজ মানি এ ল্যান্ডের থার্ড ফর্ম কি হবে? দেখো হু ল্যান্ডস ইউ মানি, তো মানিটা হচ্ছে এখানে অবজেক্ট, ইউটা এখানে কি হবে? ইউটা কি হবে? সাবজেক্ট। তাহলে এখানের মধ্যে ইজ মানি ল্যান্ড হবে না? ল্যান্ডের পরে টু বসে, তো এখানে অনেকে মিস্টেক করবা, ল্যান্ডের পরে বাই লিখবা, কি লিখবা? বাই লিখবা, এখানে মিস্টেক করবা। তো কয়েকটা ওয়ার্ড আছে, যেমন ম্যারির পরে কী বসে? এখানে টু। ম্যারির পরে কী বয়? টু। যেমন নো এর পরে কী বসে? আমরা করছিলাম টু, হি ইজ নোন টু মি। যেমন ল্যান্ডের পরে কী বসবো? টু। এখানে অনেকে মিস্টেক করবা। তো ইজ মানি ল্যান্ড টু ইউ। আচ্ছা এবার বাই, আচ্ছা বাই হু তো বসে না, তো হু এর অবজেক্টিভ কেস কিটা এটা বুঝতে লাগবো। এই যে হু তো সাবজেক্টের জায়গায় বসে, আর অবজেক্টের জায়গায় কে বসে? হুম বসে। আর ইয়েস অর নো, অবজেক্টের জায়গায় কে বসে? হুম বসে। কে বসে? হু হচ্ছে সাবজেক্টিভ কেস আর হুম হচ্ছে অবজেক্টিভ কেস। তো এখানে বাইয়ের পরে কি বসবো? হুম বসবো। কিন্তু যেহেতু একটা হু দিয়ে শুরু হয়েছে, কী দিয়ে শুরু হয়েছে? এদিকে তাকাও, এক লাইন লিখতে পারো না, এটা কি দিয়ে শুরু হয়েছে রে? হু দিয়ে শুরু হয়েছে না? তো বাই হোমটাকে আমরা এদিকে প্রথমে রাখবো না লাস্টের দিকে রাখবো? হু দিয়ে তো সেন্টেন্সটা শুরু হয়েছে, তো বাই হোমটা কি প্রথমে রাখবো না লাস্টের দিকে রাখবো? প্রথমের দিকে রাখবো না? তাহলে আনসার হবে বাই হোম ইজ মানি ল্যান্ড টু ইউ। কেন বুঝছো নি বাই হোম হয়েছে? এবার বাই হোম কেন হয়েছে বুঝছো নি? বোঝা গেছে কিনা? বাই হোম কেন হয়েছে বুঝতে পেরেছো কিনা? হু এর অবজেক্টিভ কেস কি হয়? হোম হয়। তাহলে বাই হোম, এ লাস্টে বাই হোম ছিল, যেহেতু আমরা হু দিয়ে শুরু করেছি তো প্রথমেই রাখতে হবে প্যাসিভে। তো প্যাসিভে প্রথম দিকে রাখতে গেলে আমরা বাই হোমটা সামনের দিকে আনতে হবে। বাই হোম ইজ মানি ল্যান্ড টু ইউ। বোঝা গেছে কিনা ম্যাডাম? তুমি তো ইজ লিখছিলে না, ঠিক আছে না? ঠিক আছে, শেষ। একজনও পেল না, 1400 আসলো। লেখো হুইচ টিচার টিচেস ইউ হিন্দি। হুইচ টিচার টিচেস ইউ হিন্দি? Which teacher teaches you Hindi? বলো তো, which teacher teaches you Hindi? করতে পারো। Which teacher teaches you Hindi? By whom you are taught Hindi? বুঝছি না। By whom you are taught? না না না, বাই হোম টুম লাগবে। বাই হোম একমাত্র হুয়ের ক্ষেত্রে হয়, শুধু বাই হোম না, টু হোম হইতে পারে, বাট সিচুয়েশন অনুযায়ী, ঠিক আছে? যেমন হু ম্যারিজ রাম, তখন হু ম্যারিজ রাম, সেক্ষেত্রে আমরা টু হোম আগে বসাবো, বাই হোম বসাবো না, কারণ ম্যারিজ পরে কি বসে? টু বসে। কিন্তু এখানে বলতে হুইচ টিচার টিচেস ইউ হিন্দি, এটা কীভাবে করবে? যেগুলি মোস্ট কমন, এগুলি কমন, এগুলি পরীক্ষাতে আসে। হ্যাঁ বলো, কিরে একটা আনসারও দিয়ে করো না, শুনতে তবে অনেকগুলি বলে, একটা আনসারও করো না।
একটা আনসারও কো না, এতটুকু পর্যন্ত কোনো আনসারই শুনি না, একমাত্র রত্ন আর হেবার দিয়ে। বাকিরা শুধু বসে থাকো, কিছু কইও, আমারও মোটিভেশন আসবে। হ্যাঁ বলো বলো, স্যার ডাক দিয়ে দি, কিছু কো না। লেখো হুইচ টিচার, লেখো হুইচ টিচার আর ইউ টট, হুইচ টিচার আর ইউ টট Hindi by, which teacher are you taught Hindi by? বাইটাকে এভাবে লিখতে পারো, বাই হুইচ টিচার, কি লিখতে পারো, বাই, বাইটা সামনের দিকে নিয়ে আসতে পারো, বাই হুইচ টিচার আর ইউ টট হিন্দি, বাই হুইচ টিচার আর ইউ টট হিন্দি, বাই হুইচ টিচার আর ইউ টট হিন্দি, বুঝতে পারছিস? লেখো হাউ মেনি কোশ্চেন্স ডু ইউ লিভ আনআনসার্ড এভরি ইয়ার, হাউ মেনি কোশ্চেন্স ডু ইউ লিভ আনআনসার্ড, হাউ মেনি কোশ্চেন্স, লেখো হাউ মেনি কোশ্চেন্স, how many questions do you leave unanswered every year? করো তো এটা, how many questions do you leave unanswered every year? করো। হাউ মেনি কোশ্চেনটার জায়গাতে বয়াই দিবা, বাকিটা তো একটাও করেছো, ট্রাই করো। হাউ মেনি কোশ্চেন বসে যাবে, আর বাকিটা তো একটা করেছো, ওই যে ডু, ডু ইউ, সেম। ডু ইউটা হচ্ছে সাবজেক্ট, লিভটা হচ্ছে এখানে ভার্ব, আনআনসারটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। হাউ মেনি আনসার্সের পরে তো ডু দিয়ে শুরু হয়েছে না, তো ভার্ব আগে আসবে। তো এখানের মধ্যে একটু ভুল হয়ে গেছে, এখানে তো ইউটা কি সেন্টেন্সের সাবজেক্ট না, ডুটা তো হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব, লিভ হচ্ছে এখানে মেইন ভার্ব, আনআনসারটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এভরি ইয়ার হচ্ছে অ্যাডভার্ব অফ টাইমকে বোঝাচ্ছে, মানে এটা এভরি ইয়ার মানে হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তো হাউ মেনি কোশ্চেন্সের জায়গায় হাউ মেনি কোশ্চেন্স লিখে দাও, দাঁড়া একটু বুঝিয়ে দিই, কথা কয় না, উল্টাপাল্টা কয়ে থাকো। হাউ মেনি কোশ্চেন্স, এবার আর দিয়ে আমরা শুরু করি, হ্যাঁ আর দিয়ে শুরু করি, দাঁড়াও এটা তো লাস্টে যাবো গা, সাবজেক্টটা কই যাবো গা, লাস্টে যাবো গা, এখানে অবজেক্ট আসেনি, অবজেক্ট নেই তো, কথাটা বুঝতে হবে তোমাকে একটু একটু করে আস্তে আস্তে। এখানে অবজেক্ট তো নেই, এটা তো অ্যাডজেক্টিভে না, অবজেক্ট নেই, তো অবজেক্ট না থাকলে তো আর বানিয়ে আনবো না। তো ইউটা তো সবাই লাস্টের দিকে চলে যায়, বাইয়ের পরে যাবে কি না, রাগটাক করো না, কান্না করো না, বুঝো, ঠিক আছে। আর লিভের থার্ড ফর্ম কি, লেফট, তো আর এর পরে ডাইরেক্ট লেফট চলো, কারণ অবজেক্ট নেই, তো অবজেক্ট নেই যেহেতু আমার ভার্বটাকেই কাজে লাগাতে হবে। হাউ মেনি কোশ্চেন্স আর লেফট, এরপরে এটা আছে অ্যাডজেক্টিভ, এটা বসিয়ে দেব, আনআনসার্ড। হাউ মেনি কোশ্চেন্স আর লেফট, বোঝা গেছে কিনা, অবজেক্ট থাকলে অবজেক্টটা লিখলাম হলে, এরপরে গিয়ে লেফট লিখলাম হলে, কিন্তু অবজেক্ট নেই এখানে কিছু, এটা অনেকে ভাবে অবজেক্ট না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে হাউ মেনি কোশ্চেন্স আর লেফট আনআনসার্ড বাই ইউ এভরি ইয়ারও লিখতে পারো, বা এভরি ইয়ার বাই ইউও লিখতে পারো। হাউ মেনি কোশ্চেন্স আর লেফট আনআনসার্ড বাই ইউ এভরি ইয়ার, লিখে নাও।
Last question, whom does he help? Last question for today. Whom does he help? Like a whom does he help? আচ্ছা হোম থাকলে কি হইব তুমি বুঝে যাও, হু আইব, আর হু থাকলে হুম আসবে, বুঝতে গেছে? ওটা আইডিয়া পেয়ে গেছো? হু থাকলে হুম আসবে, কিন্তু বাই হুম আসবে আর কি, বাই লাগাতে হবে। আর হুম থাকলে কি আসবে দেখো, এখানে যদি না বুঝো কেউ তাহলে দেখো ডাজ আছে তো এটা কি বার, অক্সিলিয়ারি বার বা এটাকে হেল্পিং বার বলি। হিটা হচ্ছে সাবজেক্ট আর হেল্পটা হচ্ছে এখানে ভার্ব। তো এখানে তো অবজেক্ট নেই, তো অবজেক্টের কাজ কেটা করতেছে, নিজে হোমই করতেছে। তাহলে হোমের জায়গার মধ্যে আমরা কি লিখবো, হু। আর যেহেতু এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে তাহলে হুয়ের জন্য আমরা কি লাগাবো, ইজ। কি লাগাবো, হ্যাঁ দাঁড়াও, এই কথা শোনো, হুম যেহেতু অবজেক্টের কাজ নিজেই করতেছে, তো এটার জন্য হু লিখলাম, হুয়ের লেগে আমরা কি লাগবো এখানে, ইজ। হু ইজ। ভার্বের থার্ড ফর্ম লিখলে কী হবো, হেল্প। কী হবো, হু ইজ হেল্পড বাই। বোঝা গেছে মোটামুটি একটা আইডিয়া হয়েছে। পরে আমরা কোশ্চেন সেট আনবো, ঠিক আছে? প্রায় 50টা কোশ্চেন থাকবে, যখন সর্ট আউট করবে আরও ক্ল্যারিটি আসবে। এখন তো আমি ক্লাসে বুঝাচ্ছি, বুঝতে পেরেছো কি না রত্ন? বোঝা গেছে মোটামুটি? তো হোমের আনসার দেখো, হুম থাকলে হু হয়ে যাবে, অ্যাকর্ডিং টু হু আমরা ইজ লিখবো। ইজের পরে ভার্বের থার্ড ফর্ম কী হবে, হেল্পড বাই। হিটা চেঞ্জ হয়ে হিম হয়ে যাবে। ওকে, আশা করি ক্লিয়ারিটি আসছে একটু একটু, আরও আসবে ধীরে ধীরে যত বেশি প্র্যাকটিস করবে। নমস্কার।